আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা যে বাংলা মুভিগুলো দেখি মানে বাংলাদেশের আগের মুভিগুলো সেগুলো এত ঘোলাটে এবং নিম্নমানের সাউন্ড কেন থাকে। আপনারা সবাই হয়তো এই বিষয়গুলো ভেবে দেখেছেন, কিন্তু এর উত্তর হয়তো আপনাদের জানা নেই। তবে চলুন আজকে জেনে নেওয়া যাক আসলে কেন বাংলা মুভি ঘোলাটে, স্ক্রিনে দাগ দাগ এবং হালকা ভিন্টেজ কেন থাকে, এবং এর অডিও কোয়ালিটি কেন এত নিম্নমানের হয়। ভিডিও শুরু করার আগে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলা মুভি তৈরির জন্য ব্যবহৃত ক্যামেরা ভালো না, অথবা এর এডিটিং নিম্নমানের, কিন্তু আসলে আপনার ধারণা ভুল। কারণ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মান্নার একটি মুভি নাম স্বামী ছিনতাই, যেটি একই সিন একটি ভিডিওতে ঘোলাটে আর আরেকটি ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার। একটি হলো বাংলাদেশের অনুপম মুভিজের প্রোডাকশনের আর আরেকটি হলো ভারতের অ্যাস্কাই মুভিজের প্রোডাকশনের। আগের দিনের বাংলা মুভি তৈরি করা হতো অ্যানালগ ফিল্ম ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে। সেই সময়ের ক্যামেরাতে রিল লোড করে ভিডিও শ্যুট করা হতো। 2012 সাল পর্যন্ত আমাদের দেশে ভিডিও শ্যুট করা হতো অ্যানালগ ভিডিও ক্যামেরার মাধ্যমে। তারপরের থেকে ডিজিটাল এসেছে। তখনকার মুভি তৈরির পর সেগুলোকে রিল থেকে ভিডিও ফাইলে কনভার্ট করতে অনেক টাকা খরচ হয়ে যেত, যা দিয়ে প্রায় আরেকটা মুভি তৈরি করে ফেলা যাবে। প্রডিউসাররা এত টাকা খরচ করে সেই মুভিগুলো ভিডিও ফাইলে কনভার্ট করতেন না, কারণ তারা তখন মুভিগুলো শুধু সিনেমা হলেই চালাতেন। তাদের মধ্যে এরকম কোনো চিন্তাভাবনা আসে নাই যে ভবিষ্যতে এই মুভিগুলো দিয়ে ইউটিউব, ফেসবুকের মতো নানা রকম ভিডিও প্ল্যাটফর্মেও ব্যবসা করা যাবে। তো তারা কি করত, হলের বড় স্ক্রিনে মুভি প্লে করে তার ডিজিটাল ক্যামেরার মাধ্যমে পুনরায় ভিডিও ধারণ করে তা দিয়ে সিডি তৈরি করে বাজারজাত করত। তখন এত উন্নত প্রযুক্তি ছিল না, মানুষ মুভি দেখত সিনেমা হলে অথবা সিডি প্লেয়ারে। তবে এই সিনেমাগুলো রিল এখনও মজুদ রাখা আছে। এখন যদি এই মুভিগুলো পুনরায় ক্লিয়ার প্রিন্টে বের করা হয় এবং তা সিনেমা হলগুলোতে চালানো হয়, তাহলে আমার মনে হয় এই মুভিগুলো পুনরায় মানুষ সিনেমা হলে দিয়ে দেখবে। আমার কাছে মান্নার মুভিগুলো খুবই ভালো লাগে। ছোটবেলায় মান্নার প্রায় সবগুলো সিনেমাই দেখেছি, তবে তখন অতটা বুঝতাম না এই বিষয়গুলো, তাই কিছুই মনে হয়নি। তবে এখনকার দিনে যখনই মান্নার মুভি দেখা শুরু করি, তখন এই ঘোলাটে মুভির কারণে আর মুভি দেখার ইচ্ছা হয় না। তো যাই হোক, বাংলার এই সিনেমাগুলো যদি পুনরায় ক্লিয়ার প্রিন্টে বাজারজাত করা হয়, তাহলে মান্নার সবগুলো মুভি আমার দেখার ইচ্ছা আছে। আজকের মতো ভিডিওটি এটুকুই। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।